তাওবাহ শব্দের শাব্দিক বা শব্দগত বা আবিধানিক অর্থ কি? আত-তাওবাহ লুগাতান এই আর-রুজু'। তাওবাহ শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, অনুতপ্ত হওয়া, প্রত্যাগমন করা, পশ্চাৎ দিকে ফিরে চলে আসা। তওবা শব্দের অর্থ হলো পেছন ফিরে চলে আসা। এই শব্দের সংজ্ঞাটি পাওয়া যাবে প্রসিদ্ধ অভিধান মু'জামুল ওয়াফি তাওয়ানুচ্ছেদে, এবং এটাকে ইংরেজিতে বলা হয় রিটার্ন, ফিরে আসা, ফেরত চলে আসা। রিপেন্টেন্স, কোন জিনিস, কোন কর্ম করছিলাম বা কোনো জায়গাতে গিয়েছিলাম, উদ্দেশ্য পূর্ণ হওয়ার পরে সেখান থেকে ফিরে চলে আসলাম, সেখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম। এর অর্থ হলো, তাওবা শব্দের অর্থ হলো ফিরে চলে আসা, পশ্চাৎ দিকে গমন করা, পশ্চাৎ দিকে চলে আসা, কাম ব্যাক হয়ে যাওয়া, গো ব্যাক হয়ে যাওয়া সেখান থেকে। এছাড়াও কয়েকটি শাব্দিক সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, এ সম্পর্কে আমি উল্লেখ করতে চাইছি আপনাদের সম্মুখে। তা হল রাজা আন খাতিআতিহি আও দালালাতিন, মন্দ কর্মসমূহ থেকে বা পাপ কার্য থেকে, গুনাহের কাজ থেকে, অথবা ভ্রান্ততা থেকে, ভ্রষ্টতা থেকে ফিরে চলে আসা, ব্যাক চলে আসা, প্রত্যাগমন করা। এই সংজ্ঞাটি পাওয়া যাবে মু'জামুর রাইদ তা পর্বে, বিশিষ্ট একটি অভিধান। এছাড়াও আরো কয়েকটি সংজ্ঞা বলা হয়েছে। নাদামা আলা মা যাহারা মিন, তার পক্ষ থেকে, কোন ব্যক্তির পক্ষ থেকে কোন পাপ প্রকাশিত হলো, কোন পাপ ঘটে গেল, তো বলা হচ্ছে যে পাপ ঘটে যাওয়ার পরে, পাপ হয়ে যাওয়ার পরে, মন্দ কর্ম হয়ে যাওয়ার পরে তার উপরে লজ্জিত হওয়া, তার উপরে লজ্জাশীল হওয়া। তাহলে তওবা শব্দের অর্থ হলো পাপ করে নেওয়ার পরে তা থেকে জানতে পারলাম যে পাপ হয়েছে, তাহলে সেটা লজ্জাশীল হতে হবে। এর অর্থ হলো একটা। এটা এই সংজ্ঞাটিও পাওয়া যায় মু'জামুর রাইদের তা পর্বে। এছাড়াও আরেকটি সংজ্ঞা দেওয়া হয়েছে, ইতিরাফ বিল খাতিআ ওয়ার রুজু' আনহা। পাপ কাজ করার পরে, মন্দ কর্ম করার পরে, গুনাহের কাজ করার পরে, কুকর্ম করার পরে, চুরি করার পরে অনুতপ্ত হলাম, জানলাম যে এটা পাপ, চুরি করা পাপ, কাউরির সম্পত্তি ছিনিয়ে নেওয়া এটা পাপ, কাউকে এক থাপ্পড় মেরে দেওয়া অন্যায়, জানতে পারলাম পাপ। এই পাপকে পাপ বলে স্বীকারোক্তি করার পরে, এই পাপকে পাপ বলে মেনে নেওয়ার পরে, এই পাপকে পাপ বলে সমর্থন করে নেওয়ার পরে, এই পাপকে পাপ বলে অনুমোদন করার পরে, এই পাপকে পাপ বলে অ্যাকসেপ্ট করার পরে তা থেকে ফিরে আসা, ও রুজু আনহা, জানতে পারলাম পাপ সেটা, তা থেকে ফিরে চলে আসা। এই সংজ্ঞাটি পাওয়া যাবে প্রসিদ্ধ অভিধান মু'জামুর রাইদের তা পর্বে। এছাড়াও আরেকটি প্রসিদ্ধ শাব্দিক সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটা হলো ইতিরাফু বিয-যামবি ওয়া নাদামা আলাইহি ওয়া আযামা আলা আদমিল আউদাতি ইলাইহি। পাপ কাজ করার পরে, অন্যায় কর্ম করার পরে, কুকর্ম করার পরে, কাউরির জমি লুণ্ঠন করে নেওয়ার পরে, কাউরির সম্পত্তি আত্মসাৎ করার পরে, কাউকে অন্যায় ভাবে কোনো কথা বলে দেওয়ার পরে, কোনো কুকর্ম অন্যায় করার কারণে নিজেকে জানতে পারলাম এটা পাপের কাজ, এই পাপটাকে পাপ বলে মেনে নেওয়ার পরে, এই পাপটাকে পাপ বলে স্বীকার করে নেওয়ার পরে, স্বীকারোক্তির পরে, এই পাপটাকে পাপ বলে অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে অনাদামা আলাইহি, তার উপরে লজ্জাশীল হও, লজ্জিত হও। পাপ বলে পাপকে মেনে নেওয়ার পর লজ্জাশীল হতে হবে। ওয়া আযামা আলা আদমিল আউদাতি ইলাইহি,
সেই পাপকে পাপ বলে জানার পরে তারপর লজ্জিত হলাম এবং এই প্রতিজ্ঞা করে নিতে হবে, এই সংকল্প করে নিতে হবে, প্রতিশ্রুতি অন্তরে করে নিতে হবে যে দ্বিতীয়বার সেই মন্দ সে অন্যায় কর্মের নিকটবর্তী আমি আর হব না, এই বলে প্রতিজ্ঞা করে নিতে হবে। এই প্রসিদ্ধ সংজ্ঞাটি পাওয়া যাবে প্রসিদ্ধ অভিধান ফেমাস ডিকশনারি মুজামুল লুগাহ আল আরবিয়্যা আল মুআসসারার তা পড়বে। এটা হলো শাব্দিক সংজ্ঞা, এটা হলো লেক্সিক্যাল মিনিং তাওবা। এছাড়াও তাওবা শব্দের পারিভাষিক সংজ্ঞা আত-তাওবা ইসতিলাহান, তাওবা শব্দের পরিভাষাগত অর্থ কি বা সংজ্ঞা কি বা এর টার্মিনোলজিক্যাল মিনিং অর্থাৎ পারিভাষিক সংজ্ঞা কি। টার্মিনোলজিক্যাল সংজ্ঞা হলো এই, বলা হচ্ছে আত-তাওবা আর-রুজুউ মিনাল আফআলিল মাযমুমা ইলাল আফআলিল মামদুহা। তাওবা বলা হচ্ছে অন্যায় কর্মসমূহ থেকে, নিন্দনীয় কর্মসমূহ থেকে, অন্যায়মূলক কর্মসমূহ থেকে, ঘৃণিত কর্মসমূহ থেকে, লাঞ্ছনাকর কর্মসমূহ থেকে, পদদলিতপূর্ণ কর্মসমূহ থেকে ভালো কর্মের দিকে ফিরে যাওয়া, রিটার্ন হয়ে যাওয়া, ব্যাক চলে যাওয়া, মন্দ কর্ম ছেড়ে দিয়ে ভালো কর্মের দিকে চলে যাওয়া। এই পারিভাষিক সংজ্ঞাটি উল্লেখ আছে প্রসিদ্ধ অভিধান, প্রসিদ্ধ শব্দকোষ মুজামুত তারিফাতের তা পড়বে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আমরা পৃথিবীতে বিচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার উপাসনা করার জন্য। উপাসনা করতে গেলে এর মধ্যে দুটি জিনিস মানুষের মাঝে ঘটে। একটা হলো মানুষ যারা আল্লাহর পরিচয় পেয়ে গেছে তারা নেকি করবে, এবং যারা আল্লাহর পরিচয় পায়নি এখনো উদাসীন আছে তারা গুনাহ করবে। তাহলে একজন মুমিন পাপও করবে এবং গুনাহও করবে। তাহলে পাপ করতে গেলে তওবা করতে হবে। এই তওবা সম্পর্কে উলামায়ে কেরামগণ বলছেন আত-তাওবা قال العلماء رحمهم الله تعالى, উলামায়ে কেরামগণ বলেছেন, বিদ্বানগণ বলেছেন আত-তাওবা ওয়াজিবা মিন কুল্লি যামবিন, প্রত্যেক পাপ থেকে, প্রত্যেক গুনাহ থেকে, কুকর্ম থেকে, অন্যায় থেকে, ত্রুটি থেকে, দোষ থেকে তাওবা করা ওয়াজিব, আবশ্যক, নেসেসারি, কম্পালসরি তওবা করতেই হবে। فإن كانت المعصية بين العبد وبين الله تعالى لا تتعلق بحق آدم الدين, যদি পাপ কেউ করে সে পাপটা যদি আল্লাহ এবং বান্দার মাঝে সম্পৃক্ত পূর্ণ পাপ হয় বা আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে জড়িত পাপ হয়, তাহলে তার জন্য ফালাহা সালাসাতু শুরুতিন, তার জন্য 4টি শর্ত রয়েছে তওবা করতে গেলে। এই 3টি শর্ত তার জন্য রয়েছে। ফালাহা সালাসাতু শুরুতিন, প্রথম নম্বর শর্ত হলো আহাদুহা, প্রথম শর্ত হলো ইয়াকুলা আনিল মাসিয়া। তাহলে কোন পাপ থেকে নিজেকে উদ্ধার করতে গেলে, নিজেকে ক্ষমা প্রাপ্ত করে নিতে গেলে তার জন্য 4টি শর্ত রয়েছে। এমনি এমনি হাত উঠিয়ে বলে দিলে আল্লাহকে হবে না। 3টি শর্ত পালন করতেই হবে। যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয় তাহলে প্রথম শর্ত হলো ইয়াকুলা আনিল মাসিয়া, সেই পাপটা ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর ওয়াসানি আইয়ান্দামা আলা ফি'লিহা, এবং সেই মন্দ কর্মের উপরে লজ্জিত হতে হবে, লজ্জাশীল হতে হবে। দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হলো আইয়াজিমা আলা আল্লা ইয়াউদা ইলাইহি আবাদা। তৃতীয় নম্বর শর্ত হলো কোন পাপ থেকে নিজেকে উদ্ধার করতে গেলে শর্ত মেনে চলতে হবে। এই শর্ত হলো যে এই বলে প্রতিজ্ঞা করে নেওয়া, অন্তরে সংকল্প করে নেওয়া যে সেই পাপ কাজের নিকটবর্তী আমি আর যাব না, নিকটে আর হব না, এই বলে প্রতিজ্ঞা করে নিতে হবে। তাহলে নামাজ পড়ছিলেন না, নামাজ এখন বুঝতে পারছেন এটা পাপ, নামাজ ছাড়াটা,
তো নামাজ ছেড়েছেন, এটা পাপ করেছেন, কাবিরা গুনাহ করেছেন, বড় পাপ করেছেন। এই বড় পাপ থেকে উদ্ধারের জন্য এই তিনটি শর্ত বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করতে হবে। প্রথম শর্ত, নামাজ ছাড়া ছেড়ে দিতে হবে, আর নামাজ ছাড়বো না। নামাজ ছাড়াটা নিন্দনীয়, লজ্জিত হতে হবে তার উপরে, এটা ঠিক নয়। তৃতীয় শর্ত হলো যে এই নামাজ আর কোনোদিনই ছাড়বো না, এ বলে প্রতিজ্ঞা করে নিতে হবে, এ বলে প্রতিজ্ঞা করে নিতে হবে, আর কোনোদিন সালাত ছাড়বো না এই বলে। وإن كانت المعصية تتعلق بحق آدمي فلها أربعة شروط। যদি পাপ বান্দা এবং বান্দার মাঝে জড়িত পাপ হয় তাহলে তার জন্য চারটি শর্ত রয়েছে তওবাহ করার জন্য, উদ্ধারের জন্য সে গুনাহ থেকে। উদাহরণস্বরূপ, যদি কেউ কাউরির জমি আত্মসাৎ করে নেয়, কেউ যদি কাউরির জমি জবরদস্তিমূলক কঠিনতার দাপট দেখিয়ে সে যদি জমি খেয়ে যায়, ছাড়তে রাজি হচ্ছে না, সন্তুষ্ট হচ্ছে না, তাহলে এটা পাপ করছেন তিনি। এই পাপ থেকে ফিরে আসতে গেলে তাকে কি করতে হবে? এই শর্তগুলো মানতে হবে যে জমি তাকে ছেড়ে দিতে হবে। সে জমি যে খাচ্ছিল এই অন্যায়ভাবে, এটার উপরে তাকে লজ্জিত হতে হবে এবং এই জমি আর কোনোদিন তার থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নেব না, এ বলে প্রতিজ্ঞা করে নিতে হবে। এবং চতুর্থ শর্ত হলো যে জমিটা যার তাকে ফিরিয়ে দিতে হবে। এই চারটি শর্ত হলো বান্দা সম্পর্কিত পাপ। যদি কাউরির সাথে কাউরির সম্পর্ক কোনো কারণে কেটে থাকে, যেমন জমি নিয়ে কেটে আছে, কেউ কাউরির জমি খাচ্ছে অন্যায়ভাবে, লুণ্ঠন করে নিয়েছে, তাহলে ওই জমি যে খাচ্ছে তার জন্য চারটি শর্ত মেনে তাকে তওবাহ করতে হবে। যদি জমি খেয়ে যদি মরে যায়, এক বিঘত হোক না কেন, 4 আঙ্গুলি হোক না কেন, কিয়ামতের মাঠে তাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা দেবেন না, ক্ষমা দেবেন না। এই জন্য বান্দা সম্পর্কিত পাপ যদি থাকে ক্ষমা হবে না। আল্লাহ সম্পর্কিত আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নামাজ ছেড়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওরা বুঝবেন। কিন্তু যদি বান্দা সম্পর্কিত পাপ হয় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য বান্দার কাছে এই পৃথিবীতেই ক্ষমা নিয়ে নিতে হবে, তাহলে ক্ষমা হবে না, কিয়ামতের মাঠে ক্ষমা হবে না। চারটি শর্ত। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনের এছাড়াও ওয়াকাদ তাযাহারাত দালাইলুল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাহ আলা উজুবিত তাওবা। এই সম্পর্কে তাওবার ব্যাপারে বিভিন্ন উলামায়ে কেরাম বহু বলেছেন, অনেক বলেছেন যে তাওবা যদি কেউ কতিপয় পাপ থেকে করে, ধরেন আপনি অনেক পাপ করেছেন, কিছু পাপ থেকে তওবা করলেন, সে পাপের জন্য তওবা সঠিক, তওবা করলেন, কিন্তু যে পাপগুলো বাকি থেকে গেল সেই পাপের জন্য স্বতন্ত্রভাবে আলাদাভাবে তওবা করতে হবে। ধরেন আজকে সালাত ছাড়ার কারণে অনুতপ্ত হয়েছেন, তওবা করলেন, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ জানেন সেটা। কিন্তু কথা হলো পূর্বে যেগুলো পাপ করেছেন সেই পাপগুলো আপনার অবশিষ্ট থেকে যাবে, এই জন্য সেগুলোর জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইতে হবে। তাহলে আজকের তওবাতে আপনার পাপ ক্ষমা হবে না। এই জন্য আজকের জন্য আজকেই আপনি তওবা করলেন, আগের জন্য করেননি, এই জন্য আলাদা আলাদা পাপের জন্য, পূর্বের পাপের জন্য ভালোভাবে তওবা করতে হবে, দ্বিতীয়বার ফিরে আসতে হবে। আজকের পাপ করেছেন আজকে তওবা করুন, কালকে গতকাল যেগুলো পাপ করেছেন সেগুলোর জন্যও তওবা করুন, কিন্তু আলাদাভাবে তওবা করুন এবং শর্তগুলো মেনে তওবা করুন। শর্ত যদি না থাকে তাহলে তওবা হবে না। ফাইন ফুকিদা আহাদুস সালাসা লাম তাসিহু তাওবাতু। তিনটি শর্তাদির মধ্যে যদি কোনো একটি শর্ত যদি ছুটে যায় তাহলে তওবা সঠিক নয়, তওবা সেটা ইনকারেক্ট, সেটা তওবা রং, সেটা তওবা সঠিক নয়। তিনটি শর্তকে অনিবার্যভাবে উপস্থিতি রেখে তওবা করতে হবে, না আপনার গুনাহ ক্ষমা হবে না, পাপ ক্ষমা হবে না।